সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 4টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 167,56,56,00,000 টাকার অবৈধ সম্পদ ও 850 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এ মামলা করা হয়। বৃহস্পতিবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য জানান। প্রথম মামলায় ক্ষমতার অপব্যবহার করে আয়ের সাথে সঙ্গতিবিহীন সম্পদের মালিকানা অর্জনের অভিযোগে মুস্তফা কামালের বিরুদ্ধে। এছাড়া নিজ ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে 32টি হিসাবে 446 কোটি 42 লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে মুস্তফা কামাল ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করা হয়। পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 27 কোটি 52 লক্ষ টাকার বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং তার নিজ ব্যবসায়িক 32টি অ্যাকাউন্টের মাধ্যমে 446 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।